মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ৬২ রেলগেটের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন। সেই মতো আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করেছিল, কিন্তু রেলগেটের মূল সড়ক থেকে অনেক দূরে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করায় ক্ষুব্ধ হয় গ্রামবাসীরা। সাথে সাথে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন তারা। এই খবর জানতে পেরেই সমস্যার সমাধান সূত্র বের করতে যদুপুর এলাকায় ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। তাদের নিয়েই সাংসদ খগেন মুর্মু প্রথমে যদুপুর হাই স্কুল সংলগ্ন যদুপুর ৬২ রেলগেট সহ রেলের আন্ডারপাস নির্মাণের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন, কথা বলেন গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে। ওই সময় গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন সাংসদ খগেন মুর্মুর কাছে। এরপর আমরা শুনে নেব সাংসদ খগেন মুর্মু কি বলছেন এই বিষয়ে। যদুপুর এক গ্রাম পঞ্চায়েতে যেখানে আমাদের যে একটা রেলওয়ে ক্রসিং আছে, লেভেল ক্রসিং, এই লেভেল ক্রসিংয়ে দেখা যাচ্ছে যে রেলওয়ে দপ্তর থেকে তারা একটা আন্ডারপাসের একটা কাজ তারা শুরু করেছেন। এখানকার অধিবাসী যারা আছেন, প্রতিদিন যারা এখান দিয়ে চলাচল করেন, তাদের বক্তব্য হচ্ছে যে আন্ডারপাসটা এখান থেকে প্রায় ৮০০ মিটার দূরত্বে হচ্ছে, মানে এক সাইড যাওয়া আর এক সাইড আসা, ২০০, ৪০০ এরকম করে ৮০০ মিটারের মতো হয়ে যায় সব মিলিয়ে। তো এবং যে রাস্তা দিয়ে ওরা যেটাকে এদের যে গ্রামের লোকের বা এই রাস্তায় যারা ব্যবহার করছেন, যে রাস্তা তাদের জন্য যে অ্যাপ্রোচ রোড করা হচ্ছে, সেটা একদম মানে একেবারে বলা যেতে পারে ওই সমস্ত জায়গাতে মানুষ বা তাদের কোনো রকম বাড়িঘর নেই, মানুষজন যাতায়াত করে না, নির্জন এলাকা দিয়ে হচ্ছে। যেখানে রাত্রিবেলা এখানে অনেকে যাতায়াত করেন, মায়েরা যাতায়াত করেন, মহিলারা যাতায়াত করেন এবং শিশুরা যায়, বাচ্চারা যায় স্কুলের। এখানে হাই স্কুল আছে আর প্রাইমারি স্কুলগুলো আছে, কিন্ডার গার্ডেন আছে, হাসপাতাল আছে, নার্সিংহোম আছে। ফলে এটা একটু সমস্যা হচ্ছে। আমি সরজমিনে এখানে এসেছি, আমার সাথে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় নীলাঞ্জন দাস, যাকে আমরা মিষ্টু নামে চিনি সবাই, উনিও এসছেন। তো আমরা এই যে আজকে সরজমিন তদন্ত করে যেটা দেখছি, যেটা গ্রামবাসীর যে বক্তব্য ওরা যা বলেছেন, এটা সত্যিই তা মনে হচ্ছে যে নির্জন এলাকা দিয়ে রাস্তা করলে এলাকার মানুষের সমস্যা হবে। মায়েদের যাতায়াত করবার ক্ষেত্রে রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করবার ক্ষেত্রে তাদের নিরাপত্তা থাকবে না, নিরাপত্তার অভাব, অর্থাৎ এখানে সুরক্ষা থাকতে পারবে না। সেই জন্যই সুরক্ষিত অবস্থায় এই মানুষগুলো যাতায়াত করতে পারবেন না। তাই আমার মনে হচ্ছে আজকে এখানকার জনসাধারণ, এখানকার যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আজকে দাবি করছেন, এটা তাদের যথাযথ। সুতরাং এই বিষয়েতে আজকে দেখেছি আমি এই ব্যাপারেতে আবার একবার সবাইকে নিয়ে বসে আলোচনা করে যাতে এটা সমাধান করা যায়, এটা ডিআরএমের সাথে, আমাদের এখানে ডিআরএম সাহেব আছেন, তার সাথে আলোচনা করে এটাকে সমাধান করবার আমরা চেষ্টা করব।